পৃথিবীর বুকে সৃষ্টিকর্তা জান্নাত নামক কিছু যদি সৃষ্টি করে থাকেন, তাহলে অবশ্যই সেটাকে কাশ্মীর বললে খুব একটা অপরাধ হবে না। ফটোগ্রাফাররা চায় কাশ্মীরের সৌন্দর্যকে ফ্রেমে বন্দি করতে, তবে তার রূপের ছটা এতটাই বেশি যে তার সাথে ন্যায় বিচার করা যায় না। ধর্মীয় দিক দিয়ে কাশ্মীর মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ১৬৩০ সালে মদিনা থেকে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল এনে কাশ্মীরেরই একটি মসজিদে বিশেষ কাঁচের জারে রাখা হয়েছে। সাদা মার্বেলের তৈরি কাশ্মীরের এই মসজিদের নাম হজরত বাল মসজিদ। পৃথিবীতে হাজারো জায়গা আছে, তবে কাশ্মীরের সৌন্দর্যের কাছে কারোর তুলনা নেই। এখানকার জলবায়ু সর্বাধিক মনোমুগ্ধকর এবং মাতাল করা। এটি এশিয়ার সুইজারল্যান্ড হিসেবে পরিচিত হওয়ার মতো প্রশংসার দাবিদার। স্পেনের পর সেরা জাতের জাফরান কাশ্মীরেই পাওয়া যায়। জাফরান কেবল ত্বকের উজ্জ্বলতার বাড়িয়ে তোলে না, এটি ক্রমাগত ত্বকের স্তরও উন্নত করে। কথিত আছে, এখানকার মেয়েরা দুধে মিশ্রিত জাফরান এবং চন্দন গুঁড়ো তৈরি করে মুখে মাখে, আর এজন্যই কাশ্মীরের মেয়েরা এতই সুন্দর। মুঘল সম্রাটের প্রেমের নিদর্শন শুধু আগ্রার তাজমহলে সীমাবদ্ধ নয়, কারণ মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের ভালোবাসায় মত্ত হয়ে তার জন্য তৈরি করেছিলেন শালিমার বাগ, যা কিনা কাশ্মীরেই অবস্থিত। এটি একটি সুবিশাল বাগান যার দৈর্ঘ্য ৫৩৯ মিটার এবং প্রস্থ ১৮২ মিটার। বাগানের মধ্যে রয়েছে ঝর্ণাধারা, আরও রয়েছে নানান প্রজাতির ফুল গাছ এবং ফল গাছ। বিশাল আকৃতির চিনার ও পাইন গাছের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ। পুরো বাগান শীতকালে বরফে আচ্ছন্ন থাকে, বসন্তকালে বাগানটি ফুলে ফুলে একেবারেই ছেয়ে যায়। পৃথিবীর স্বর্গ কাশ্মীরে ঝলমলে পাহাড় এবং সুন্দর উপত্যকা ছাড়াও কাশ্মীরের হ্রদগুলি আরেকটি আকর্ষণীয় নিদর্শন। কাশ্মীরের হ্রদগুলির আশ্চর্যজনক সৌন্দর্য একেবারে নির্বাক করে দেয়। স্বচ্ছ জল সূর্যের আলো প্রতিফলিত করে অসামান্য দৃশ্য উপস্থাপন করে। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর শহরের নিকটবর্তী একটি বিখ্যাত ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়ের পাদদেশে ডাল লেকের অবস্থান। পাহাড়ে ঘেরা কাশ্মীরের অসামান্য দৃশ্য উপস্থাপন করে ডাল লেক। এটি শ্রীনগরের রত্ন, যা হাউসবোটগুলোর খোদাই করা কাঠের বারান্দাগুলো প্রতিবিম্বিত করে অসামান্য দৃশ্য ফুটিয়ে তোলে। শীতকালে যেদিকে তাকানো যায় সেদিকে শুধু বরফে ঢাকা পাহাড় অথবা শিকারা ভাষার ডাল লেক বলতে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি। সবুজ আর পাহাড়ের সৌন্দর্যে সমৃদ্ধ শান্তিপূর্ণ নাগিন লেক। সৌন্দর্য সন্ধান করতে মানুষ সাঁতার কাটে, ডুব দেয় এবং নৌকায় ঘুরে বেড়ায়। পাহাড়ের দৃশ্য, হরি পর্বত, অপূর্ব গাছগুলি মনকে আনন্দে ভরিয়ে দেয়। ওয়ালার লেকের বিশুদ্ধতম পানি পৃথিবীর বৃহত্তম মিঠা পানির উৎস। এটি এখানকার একটি বিখ্যাত পিকনিক স্পট। নৌকা বাইচ, ওয়াটার স্কি এবং বিভিন্ন জলের খেলার আয়োজনও হয় এই লেকে। সুনিরশান লেক এবং মনসাবল লেক সহ বিভিন্ন লেকের দেখা মেলে এই কাশ্মীরে। শীতকালে তুষার কাশ্মীরের মায়াবী সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে। আশেপাশে সকল উপত্যকা বরফের চাদরে ঢেকে যায়। হিমায়িত পাইন গাছগুলি চারপাশে মনোমুগ্ধকর দৃশ্যের ছবি আঁকে। কাশ্মীরে কিংবদন্তির ধোঁয়াশা রয়ে গেছে কাশ্মীরি শালে। অনন্য সংমিশ্রণে চমৎকার সূক্ষ্ম ফাইবার দিয়ে তৈরি, শীতের তীব্রতা থেকে রক্ষা করে এই শাল। একমাত্র বড় হিমালয় নদী ঝিলাম, যা কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়। বরফ যুগে যাওয়ার জন্য অ্যাডভেঞ্চার পর্যটকদের হাতছানি দিয়ে রাখে কাশ্মীরের শীতকালে। প্রকৃতি গভীর আলিঙ্গনে অপেক্ষা করে ভয়ঙ্কর ট্রেল নিয়ে। জাংশর নদী শীতকালে বরফের শীটে পরিণত হয়, যা চাদর ট্র্যাকের জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম। এটি বিশ্বের অন্যতম রোমাঞ্চকর ট্র্যাক। চাদর ট্র্যাক শীতে কাশ্মীরের একটি জনপ্রিয় আকর্ষণ। সর্বোপরি কাশ্মীর এমন এক মহাকাব্য যা শেষ করা কোনো কবি কিংবা সাহিত্যিকের পক্ষে কখনোই সম্ভব নয়। দর্শক, আজ এ পর্যন্তই। কাশ্মীর সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।